আওয়াজ শুনেই তো সকলেই বুঝতে পেরেছেন বাঙালির প্রিয় রবিবারের খাসির মাংসের ঝোল রেসিপি নিয়ে। আমি এখানে 1 কিলোগ্রাম মতো খাসির মাংস নিয়ে চলে এসেছি। সেটাকে ভালোভাবে ধুয়ে ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি টক দই, আদা বাটা এবং রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো সমস্ত কাঁচা মশলাগুলো একে একে দিয়ে দিয়েছি। এরপর আমি যেটা করব, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ। সেটা দেওয়ার পর ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তো বেশ সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি সমস্ত মাংসটা। আমি আজকের মাংসটা ম্যারিনেট করেই রান্না করব। ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে খাসির মাংস যেহেতু, সেই কারণে বড় বড় আলু পিস করে আমি কেটে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, সেখানে দিয়ে দিলাম হলুদ এবং লবণ। তারপর সমস্ত আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। হলুদ এবং লবণ দিলে কালারটা খুব সুন্দর চলে আসে। তো সুন্দরভাবে আমার আলুটা কষানো হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এবার মাংস রান্নার জন্য দিয়ে দিচ্ছি কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল, গোটা গরম মশলা, তেজপাতা এবং শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। তো প্রথমেই আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। সেটা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকছি। পেঁয়াজের কালারটা সুন্দরভাবে চলে এলে সেখানে দিয়ে দিলাম রসুন এবং লঙ্কার পেস্ট। সেটা দেবার পর আমি সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকছি। এরপর আমি দিয়ে দেব সেখানে টমেটো পিউরি। টমেটো পিউরিটা দেওয়ার পরও আমি কিছুটা সময় ধরে নাড়াচাড়া করতে থাকছি। খাসির মাংসের এই মশলাটাই হচ্ছে আসল ব্যাপার। যত সুন্দরভাবে কষানো যাবে মাংসটাও তত টেস্ট হবে। এবার এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেটা দেওয়ার পর আমি কিছুটা সময় ধরে নাড়াচাড়া করতে থাকছি। মশলাটা আস্তে আস্তে দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে, অর্থাৎ ভালো কষানো হয়ে গেছে। এবার মাংসটা আমি ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এবার সমস্ত মাংসটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দেওয়ার পর মাংসটা আমি কিছুটা নিয়ে নাড়াচাড়া করতে থাকছি। যতটা সময় ধরে নাড়াচাড়া করতে থাকবো কালার, টেস্ট সবই সুন্দর আসবে এবং মাংসটা সিদ্ধ হবে খুব ভালো। তো দেখুন সমস্ত জলটা বেরিয়ে গেছে, কালারটাও আস্তে আস্তে কত সুন্দরভাবে চলে আসছে। দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতেও অনবদ্য হয়েছিল। এবার আমি যেটা করব, যেহেতু খাসির মাংস, আমি এখানে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। সমস্ত মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, তার সাথে আলু, লবণ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং কড়ার মধ্যে সেই মশলাযুক্ত জলটাও আমি দিয়ে দিলাম। তো প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়েছি। আমি সেখানে পরিমাণ মতো জল দিয়েছি, যেহেতু প্রেসার কুকারে জল তো কমবে না, সেই কারণে পরিমাণ মতনও দিয়েছি। মোটামুটি 4টা থেকে 5টা মতো আমি সিটি মেরে নিয়েছিলাম। দেখে নিন মাংসটা আমার কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মাঝে বলে রাখি, আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন। তো সবশেষে আমি এখানে দিয়ে দিলাম মিট মশলা। দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে। আজকে আমার রবিবারের স্পেশাল মেনু খাসির মাংসের ঝোল। তো আপনারা প্রত্যেকে বাড়িতে এই ধরনের রেসিপিটা তৈরি করুন। কার কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানান। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বা